তিনি ভক্তদের সর্বস্ব হরণ করে নেন। আর ভগবান যখন লীলা করেছেন বৃন্দাবনে, তিনি তখন কি করতেন? সব গোপ বালকদেরকে নিয়ে তিনি গোচারণে যেতেন। ভগবান সকল গোপ বালকদেরকে নিয়ে গোচারণে যেতেন। আর গোপ বালকদেরকে নিয়ে যেমন গোচারণে যেতেন, তেমন তিনি সকল গোপিনীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করতেন। এবার আপনারা আমাকে বলুন যে ভগবান মাখন কেন চুরি করেন? এত কিছু থাকতে মাখনটাই কেন ভগবান চুরি করেন? এটা কারো জানা আছে? ভগবান মাখন চুরি করেন এই জন্য, শুনে রাখুন, কাজে লাগবে, জীবনে কাজে লাগবে, এগুলো শুনে রাখতে হয়। মাখন হচ্ছে এমন এক জিনিস, মাখন হলো এমন এক জিনিস। মাখন কিভাবে তৈরি হয়? দুধকে মন্থন করা হয়, দধি মন্থন করা হয়। মাটির পাত্রে দুধ রেখে মন্থন করতে 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 দধি মন্থন করতে 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 যে নির্যাস সার বস্তু, দুধের সব থেকে সার যেটা যেটা দুধের সব থেকে সার, সব থেকে সার মানে কি? সব থেকে শ্রেষ্ঠ যেটা, সেটা উঠে আসে, সেইটা উঠে আসে, আর সেটাকেই বলা হচ্ছে মাখন। তো সেই সব থেকে যেটা দুধের সার বস্তু, সেটা ভগবানের চাই। তো ঠিক সেই রকম আমাদের হৃদয়ে ভগবান ভক্তদের মন চুরি করেন। তো কেমন ভক্তদের মন চুরি করেন? যে সমস্ত ভক্তদের হৃদয় পরিষ্কার, মাখনের মতো হালকা, মাখনের মতো শুভ্র সাদা, যাদের হৃদয়ে কোনো রকম কালি নেই, যাদের হৃদয়ে মলিনতা নেই, সেই রকম ভক্তদের হৃদয় ভগবান চুরি করেন। আর ভগবান কেমন ভাবে গোচারণে যেতেন জানেন? তার একটা বর্ণনা ভক্তরা গিয়েছেন। আসুন আমরা সবাই মিলে একসাথে গাই। যারা ভগবানের ভজন সাধন করে না, তাদেরকে শ্রীমদ্ ভাগবত আত্মঘাতী বলা হয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সত্য যুগে নেই, আমরা ত্রেতা যুগে নেই, আমরা দাপর যুগেও নেই, আমরা আছি কলিযুগে। আর কলিযুগে যেটা করণীয়, যেটা মহাপ্রভু আমাদেরকে বলে গেছেন যে কলিযুগে কি করণীয় মানুষের, মহাপ্রভু বলছেন কি? হরের নাম হরের নামই বুকে বলম কালো নাস্তেবা 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 গতিরাম যথা। অর্থাৎ হরিনাম হরিনাম হরিনামই একমাত্র কলিযুগে মুক্তি লাভের উপায়। তাছাড়া কলিযুগে আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। কলিযুগে আমাদের আর কোনো গতি নাই। তাই এই কলিযুগে মানুষ হই আমরা, কলিযুগে বসবাস করি, যদি আমরা হরিনাম না করি, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ না করি, তাহলে আমাদের জীবন বিফলে যাবে, তাহলে আমাদের জীবন বৃথা, তাহলে আমাদের জীবন বৃথায় চলে যাবে। সেই জন্য বলা হচ্ছে গুরুমন্ত্র নাম হলো যার, বৃথায় জনম গেল রে তার, আশা যাওয়া সার হলো তার, পুনঃ পুনঃ ভবেতে। গুরুমন্ত্র নাম হলো যার, বৃথায় জনম গেল রে তার, আশা যাওয়া সার হলো তার, পুনঃ পুনঃ ভবেতে। বারবার বারবার আশা আর যাওয়া, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। কখনো মনুষ্য দেহ, আর মনুষ্য দেহ লাভ করে কেউ যদি ভজন সাধন না করে, তারপরে মনুষ্য দেহ তখন আর লাভ হবে না। তখন কি হবে? তখন সেই নিম্নতর যোনিতে চলে যেতে হবে। নিম্নতর যোনিতে চলে গিয়ে সেখানে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাহলে আমাদের দেখুন, এই মনুষ্য জীবনটা যে একটা চান্স, একটা সুযোগ।
যে মনুষ্য জীবন লাভ করে হরি ভজন করে না, তারা সেই সুযোগকে অবহেলায় নষ্ট করে দেয়। যারা মনুষ্য জীবন লাভ করে সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয় না, তারা এই মনুষ্য জীবনকে অবহেলায় নষ্ট করে দেয়। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে যারা মনুষ্য জীবন লাভ করে হরি ভজন করে না, সদ্গুরুদেবের চরণে আশ্রয় লাভ করে না, তারা আত্মঘাতী। আমরা কেউ কি আত্মঘাতী হতে চাই? আমরা কি জানেন তো, আমাদের হৃদয়কে আমরা সংকীর্ণ করে রেখেছি। আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে রয়েছে। কারণ কি? আমাদের হৃদয়ের মধ্যে জমে রয়েছে জন্ম জন্মান্তরের ময়লা। আমাদের হৃদয়ের মধ্যে জমে রয়েছে জন্ম জন্মান্তরের ময়লা। বহুনাম জন্মনামন্তে। সেই জন্যই যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভগবানের পথে এসেছে, এই যে আপনারা সবাই এখানে ভাগবত কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন, এটা এক জীবনের নয়, অনেক জীবনের তপস্যার ফল, অনেক জীবনের সুকৃতি ফল যে আপনারা আজ ভাগবত সবাই উপস্থিত হয়েছেন। দেখুন, আপনারা অনেক অনুষ্ঠানে যান, বিভিন্ন রকম অনুষ্ঠানে যান, কিন্তু আজ আপনারা ছুটে এসেছেন ভাগবত সভায়। আমাদের জানতে হবে যে বহু জন্মের পর তবে আমরা এই সুযোগটা পেয়েছি। এটা কে বলছেন? ভগবান বলছেন, বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। অর্থাৎ বহু বহু জন্মের পর তবে মহাত্মা হওয়া যায়, তবে জ্ঞানী হওয়া যায়। আর সেই মহাত্মা যারা বাসুদেব সর্বমিতি, বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু বলে জানতে পারেন। তিনি সমস্ত কিছুর শক্তির উৎস, তিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু, আদি কারণ, মূল কারণ। এটা যারা জানতে পেরেছেন, ভগবান শ্রী বাসুদেবকে যারা বুঝতে পেরেছেন, সেই রকম মহাত্মা ব্যক্তি এই জগতে অত্যন্ত দুর্লভ। এই জগতে সেই মহাত্মা ব্যক্তিরা ওই জন্য অত্যন্ত দুর্লভ। তাই ভগবানের ভক্ত যারা তাদেরকে সম্মান করবেন, ভগবানের ভক্ত যারা তাদের চরণের ধুলি মাথায় নেবেন। কারণ শুদ্ধ ভক্তের পদধূলি, শুদ্ধ ভক্তের পদধৌত জল, আর শুদ্ধ ভক্তের ভুক্ত অবশেষ। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, এই কথা বারে বারে সর্বশাস্ত্রে কয়। এবার এই যে বহু বহু জন্মের পর এখানে উপস্থিত হয়েছে, সেটা একটু জেনে নিন। কি কি জন্ম লাভ করেছেন, কি কি জন্ম লাভ করতে হয়েছে, তবে আজ আপনারা ভগবানের চরণ তলে উপস্থিত হয়েছেন, ভাগবত সবাই উপস্থিত হয়েছেন। আচ্ছা, চারিদিকে যত গাছপালা দেখতে পাচ্ছেন, দেখুন চারিদিকে গাছপালা। এই গাছপালা রূপে আমাদেরকে জন্ম হয়েছে। আচ্ছা, পোকা মাকড়, ছোট ছোট কীট পোকা মাকড়, যে মশা কামড়াচ্ছে, এখানে কত অনেক জীবেরা আছে।